কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষর পদত্যাগের দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করছে কলেজের সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক সমাজে। এপ্রিলের 6 তারিখ রবিবার সকাল 10টার তন এই অবস্থান কর্মসূচি পালন করে কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক। আমরা শিক্ষক আমি পাশ করে এসেছি ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় সাথে আমরা পাশ করে এসেছি। উনি আমাদেরকে চতুর্থ শ্রেণীর কর্মচারী সাথে তারা বাচ্চা করে কেউ কেউ উনি সিসি ক্যামেরার মধ্যে ওগুলো নিয়ে নেন, বাসায় বসে বসে কে কার সাথে কথা বলছে এগুলো আসে তোমার সাথে কথা বলছে কেন, তুমি ওদিকে তাকাইছো কেন, তুমি কান্নাচ্ছো কেন, আর উনি বলে তারপরে আবার আসেন আমাদের তো আন্দোলন করেছি কাকতালীয়ভাবে। আমি আবার বলছি কাকতালীয়ভাবে আজকে কলেজ খুলেছে বহুত দিন পরে, কাকতালীয়ভাবে আমাদের আন্দোলনের সাথে হঠাৎ করে ছাত্রদের আন্দোলন মিলে গেছে। এদের অভিভাবক ছাত্রছাত্রীদেরকে একটা সার্টিফিকেট যদি দিতে চায়, প্রশংসাপত্র নিতে যায়, সকাল থেকে বসে বিকেল 4টা পর্যন্ত করে বলে হ্যাঁ এখান থেকে বের হয়ে যাও, এরকম ভাবে কথা বলে। এই সময় তারা চকরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানান দুর্নীতি, অনিয়ম এবং শিক্ষাকলয় অসদাচরণের অভিযোগ আনে। আমরা অনেক হয়রানির শিকার হয়েছি। আমাদের অভিভাবকরা যারা ছিল ওনারা যখন এসেছে আমাদের প্রিন্সিপাল ম্যাম ওনাদের হয়রানি করেছে। ইভেন সেকেন্ড টাইম একটা পরীক্ষা নিছে আমাদের থেকে, ওই পরীক্ষার টাকাটা কি করছে আমরা জানি না। 2 বিষয়ে পরীক্ষা নিয়ে 200 টাকা করে নিছে একটা সরকারি প্রতিষ্ঠানে। ইভেন ওই পরীক্ষাটা নিছে কোনো বিষয়ভিত্তিক সাবজেক্টের টিচারের কাছ থেকে প্রশ্ন করা হয়নি, প্রশ্ন করছে কলেজের পিওনের, তারা গুগল থেকে ডাউনলোড করে সব কিছুর জন্য আমাদের প্রিন্সিপাল ম্যাম দায়ী। আমরা পুরো রমজান মাসে কষ্ট পাইছি, প্রত্যেকদিন আসতেন ম্যামের সাথে দেখা করতে পারি নাই। ম্যাম আমাদের সাথে কথা বলে নাই, তাদের সাথে কথা বলছে, বিএনপির লোক ছাত্র দলের সাথে কথা বলছে, সমন্বয়ক যারা বাইরের লোক আছে বহিরাগত ওদের সাথে কথা বলছে, আমরা ছাত্র আমাদের সাথে কথা বলে নাই। এখানে দেখতেছি এখানে একটা হরিলুট চলছে। কিসের হরিলুট? এই যে মনে করেন আজকে বিভিন্ন পরীক্ষা থেকে ওনাকে অতিরিক্ত টাকা দিতে হবে, তারপরে হচ্ছে আপনার অতিরিক্ত ভাউচার করতে হবে, তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল এবং মার্কশিট দিয়ে কোনো টাকা কোনো অ্যাকাউন্টে জমা হয় না। ওনার প্রতি যথাযথ সম্মান থেকে আমরা বলতে চাই, দয়া করে আপনি একমাত্র পারেন এই কলেজ থেকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য। কারণ আপনাকে অধিকাংশ ম্যাক্সিমাম শিক্ষক, অলমোস্ট শিক্ষক আপনাকে চাচ্ছে না, সবাই চাচ্ছে না। যেহেতু আপনি দয়া করে পদত্যাগ করে চলে যান। এই ক্যাম্পাস মুষ্টিমেয় কয়েকজন দখলবাজের ক্যাম্পাস হয়ে গেছে। এই ক্যাম্পাস আমরা চাই না। আমরা আগের মতো সুস্থ সুন্দর একটা পরিবেশ চাই। আমাদের মানসিকভাবে বিকারগ্রস্ত করে তুলেছে, কারণ একটা শিক্ষিত মানুষের মুখের ভাষা কখনো এরকম হতে পারে না। আমরা ব্যক্তিগত অনুভব থেকে বলছি, আমরা আমাদের বাড়ির ব্যক্তিগত লেবারের সাথেও এমন আচরণ কখনোই করি না। উনি যে আচরণ একজন শিক্ষকের সাথে করেছেন, প্রত্যেকটা শিক্ষকই এর ভুক্তভোগী, আমরা প্রত্যেকেই প্রত্যক্ষদর্শী। অর্থনৈতিক দুর্নীতি শুরু করে শিক্ষক অনিয়মের, শিক্ষক যে নিয়োগের বাণিজ্য, এছাড়াও প্রত্যেকটা কমিটিতে ওনার হস্তক্ষেপ পরিলক্ষিত হয়। আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমরা একটা সুন্দর প্রতিষ্ঠান চাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চকরিয়ার বুকে এত বড় একটা প্রতিষ্ঠান, সেটার মধ্য দিয়ে কোনো স্টুডেন্ট যেন বঞ্চিত না হয়, আমরা সকলেই যেন একে অপরের সহমর্মী হয়ে থাকি, এরকম একটা পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান চাই। শিক্ষার্থী এবং শিক্ষকদের অবস্থান কর্মসূচির কারণে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ন্যায্যে দীর্ঘ যানজট লাগি যায়। এই সময় শিক্ষার্থী এবং শিক্ষকরা জানাই যদি এই অধ্যক্ষ পদত্যাগ না করে তবে তারা কর্মসূচি বন্ধ করতে নয় চালা যাব। পরে ঘটনাস্থলের ন্যায্যে ফিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য লায়েরে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা হতা হয়, তার অবস্থান কর্মসূচি বন্ধ করে। আপনারা ওনার কাছে স্মারকলিপি দিতে পারেন, ওনার সাথে আপনারা বসতে পারেন, কিন্তু এই যে ঈদ পারপাস হাজার গাড়ি দুই পাশে হয়ে আছে, আপনারা জাতির বিবেক, ওরা জাতির ভবিষ্যৎ হবে, আপনারা সব কিছু করছেন। এখন আপনারা যদি সড়কটা অবরোধ করে রাখেন তাহলে এটা তো হলো যে ওয়ান কাইন্ড অফ মানুষকে জিম্মি করে রাখা। C+ TV চট্টগ্রাম।